আসসালামু আলাইকুম, সার্ভেইং এর ক্লাসে আপনাকে স্বাগতম। সার্ভেইং প্লেলিস্টের প্রথম ভিডিওতে আমরা সার্ভেইং এর বেসিক জেনেছি। দ্বিতীয় ভিডিওতে আমরা এইচএ মেথডে ক্যালকুলেশন শিখেছিলাম। আজকে আমরা রাইজ এন্ড ফল মেথড ইউজ করে রিডিং ক্যালকুলেশন করা শিখব। যেহেতু আজকের ভিডিওটা পুরো সিরিজের অংশ, তাই পুরো কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে পূর্বের দুইটা ভিডিও দেখে নিন। তো প্রথমে আমরা আমাদের ল্যান্ডের উপরে অটো লেভেল বা ইনস্ট্রুমেন্ট সেট করলাম। সেট করার পরে প্রথম আমরা সেই পয়েন্ট থেকে রিডিং নিব যেটার আরএল আমরা জানি, মানে আমাদের বেঞ্চমার্কে। তো প্রথম রিডিং নিয়ে আমরা পেলাম 2.375। এরপরে এই পাশে একটা পয়েন্টে রিডিং নিলাম 1.730। এরপরে এখানে আরেকটা রিডিং নিলাম 0.615। এরপর এখানে একটা রিডিং নিলাম 3.450। এই রিডিংটা নেওয়ার পরে আমরা আমাদের অটো লেভেলটা তুলে মাঝখানে বসাইলাম। বসানোর পরে আমরা অবশ্যই সেই পয়েন্ট থেকে রিডিং নিব যেটার আরএল আমরা জানি। তাহলে আমরা এই পয়েন্টের আরএল জানবো, কারণ এটা আমাদের এফএস ছিল। এই পয়েন্টে আমরা রিডিং নিয়ে পেলাম 2.838। তারপর এই পয়েন্ট একটা রিডিং নিলাম 2.070। এরপরে এখানে আবার রিডিং নিলাম 1.835। এরপর আবার একটা রিডিং নিলাম 0.985। এরপর আমরা আমাদের অটো লেভেলটা তুলে আবার এখানে বসাইলাম। বসানোর পরে আমরা সেই পয়েন্ট থেকে রিডিং নিব যেটার আরএল আমরা জানি। যেহেতু একটু আগে এটা আমাদের এফএস ছিল আর এটার আরএল আমরা বের করতে পারবো, তাই এই পয়েন্টে আমরা রিডিং নিয়ে পেলাম 0.435। এরপর আমরা এই পাশে একটা রিডিং নিলাম 1.630। এরপর আমরা এখানে একটা রিডিং নিলাম 2.255। এরপর আবার এখানে একটা রিডিং নিলাম 3.630। ওকে, আমাদের সাইডে আমাদের রিডিং নেওয়া শেষ। এবার আমরা রাইজ এন্ড ফল মেথডের টেবিলটা ড্র করে ফেলি। এখানে প্রথমে থাকবে সিরিয়াল নাম্বার, এরপরে বিএস, আইএস, এফএস, রাইজ, ফল, আরএল, রিমার্ক। রাইজ হচ্ছে যদি পজিটিভ হয় তাহলে আমরা এখানে লিখবো, আর ফল হচ্ছে যদি নেগেটিভ হয় তাহলে আমরা এই সারিতে লিখবো। তো প্রথমে আমাদের সিরিয়াল নাম্বার 1, আমরা প্রথম বিএস কত পাইছিলাম 2.375, এটা আমরা লিখে ফেললাম। বিএস, আইএস, এফএস অলরেডি আপনারা গত দুইটা ভিডিও থেকে জানেন। আইএস হচ্ছে মাঝখানের ভ্যালুগুলা, একটা হচ্ছে 1.730 আর একটা হচ্ছে 0.615। এর পরের রিডিংটা হচ্ছে 3.450, এটা আমরা এফএস এ লিখবো কারণ এটার পরে আমরা অটো লেভেলটা তুলে ফেলেছিলাম। এই পয়েন্টে আমরা আরেকটা রিডিং পাইতেছি। অটো লেভেল বসানোর পরে প্রথম যে রিডিংটা নিব সেটা আমাদের বিএস, এই জন্য এই বরাবর আমরা আরেকটা রিডিং পাইতেছি বিএস এ লিখবো 2.838। এরপরে আমরা যে পয়েন্টটা নিলাম সেটা হচ্ছে 2.070, এটা আমরা আইএস এ লিখবো। একইভাবে আমরা 1.835, এটা আমরা আইএস এ লিখবো। এরপর একটা রিডিং নিয়েছি 0.985। এরপরে যেহেতু অটো লেভেল তুলে ফেলছি তাই এটা আমাদের এফএস, আমরা এফএস এ লিখবো। একই জায়গায় যেহেতু আমরা অটো লেভেল বসিয়ে আবার প্রথম যে রিডিংটা নিয়েছিলাম সেটা আমাদের বিএস, তাই বিএস এ লিখবো আমরা 0.435। এর পরবর্তী পয়েন্টে আমরা আবার রিডিং নিয়ে পাইলাম 1.630, পরে আবার পাইলাম 2.255। এরপরে শেষ রিডিং 3.630। এরপরে যেহেতু আমরা অটো লেভেল তুলে ফেলেছিলাম তাই এটা আমরা এফএস এ লিখবো। ওকে, আমরা আমাদের টেবিলে বিএস, আইএস, এফএস আমাদের সাইড থেকে বসায় ফেললাম। এবার ক্যালকুলেশন করার পালা। আর আমরা আরএল ধরেছিলাম 100, যেটা আমাদের বেঞ্চমার্ক বিএম ছিল। এখন আমরা উপরের সংখ্যা থেকে নিচেরটা বিয়োগ করে যেটা পাবো সেটা যদি পজিটিভ হয় রাইজে লিখবো, আর নেগেটিভ হইলে ফলে লিখবো। তো চলুন দেখে এটা কিভাবে করবো। আমাদের বিএস হচ্ছে 2.375, এখান থেকে আমরা বিয়োগ করব আইএস 1.730, আমরা পাইতেছি পজিটিভ 0.645, এটা আমরা যেহেতু পজিটিভ পাইছি তাই রাইজে লিখলাম। একইভাবে আমরা উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করব, তাহলে উপরেরটা হচ্ছে আমাদের 1.730, এখান থেকে আমরা বাদ দিব 0.615, বিয়োগ করে আমরা পজিটিভ পাইতেছি 1.115, এটা আমরা রাইজে লিখব। এরপরে আমরা উপরে পাইতেছি 0.615, বাদ দিব এফএস 3.450, আমরা পাইতেছি নেগেটিভ, এটা আমরা ফলে লিখব 2.835। এর পরের করে লেখার জন্য এখন আমরা বিয়োগ করব বিএস থেকে 2.838 বিয়োগ 2.070, এটা আমরা পজিটিভ পাইতেছি 0.765। এরপরে 2.070 থেকে আইএস 1.835 বিয়োগ করলে পাইতেছি পজিটিভ 0.235। একইভাবে আইএস 1.835 থেকে আমরা এফএস 0.985 বিয়োগ করে পাইতেছি 0.850, এটা পজিটিভ এজন্য রাইজে লিখতেছি। এরপর আবার বিএস 0.435 থেকে আমরা আইএস বিয়োগ করব 1.630, এটা আমরা নেগেটিভ পাইতেছি এজন্য আমরা ফলে লিখবো 1.195। এরপর আইএস 1.630 থেকে আমরা 2.255 বিয়োগ করে পাইতেছি 0.625, এটা নেগেটিভ এর জন্য ফলে লিখতেছি। একবারে শেষ পয়েন্টে আইএস 2.255 থেকে আমরা 3.630 এফএস বাদ দিব, পাইতেছি নেগেটিভ 1.375, এটা আমরা ফলে লিখলাম। আর আমরা দুই জায়গায় যেহেতু আমাদের অটো লেভেলটা চেঞ্জ করছি এজন্য সিপি ইকুয়াল টু 1 লিখতে পারি, আর এখানে আমরা চেঞ্জ করছি সিপি 2। ওকে, আমরা রাইজ এন্ড ফল ভ্যালুগুলো বসায় ফেললাম। এবার আমরা আরএল বের করি। আরএল হচ্ছে আমরা রাইজের সাথে যোগ করব আর ফলের সাথে বিয়োগ করব। কিভাবে? আরএল আমাদের কত 100 আর রাইজ পাইতেছি কত 0.645, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে পাইতেছি 100.645। এরপরে আমরা যে আরএলটা পাইলাম সেটার সাথে তার পরেরটা যোগ করব 100.645 প্লাস যেহেতু রাইজে আছে 1.115 যোগ করে পাইতেছি 101.760। এর পরের ভ্যালুটা যেহেতু ফলে আছে এজন্য আমরা বিয়োগ করব 101.760 বিয়োগ 2.835, আমরা পাইতেছি 98.925। এর পরেরটা আবার পজিটিভ, এই
এজন্য আমরা 98.925 প্লাস 0.765 পাইতেছি 99.690। এর পরেরটাও পজিটিভ 99.690 প্লাস 0.235 পাইতেছি 99.925। এর পরেরটাও পজিটিভ 99.925 প্লাস 0.850 পাইতেছি 100.755। এর পরেরটা আবার নেগেটিভ, এজন্য 100.755 থেকে আমরা 1.195 বাদ দিয়ে পাইতেছি 99.580। 99.580 থেকে আমরা পরেরটাও বাদ দিব 0.625 পাইতেছি 98.985। এর পরেরটাও নেগেটিভ, এটাও আমরা 98.985 থেকে 1.375 বাদ দিয়ে পাইতেছি 97.580। ওকে, আমরা সবগুলা আরএল বের করে ফেললাম। এখন আমরা যে ক্যালকুলেশনটা করলাম এটা ঠিক আছে কিনা এটা আমরা কিভাবে চেক করব? এটা চেক করার ফর্মুলা হইতেছে সামেশন বিএস মাইনাস সামেশন এফএস ইকুয়াল টু সামেশন রাইজ মাইনাস সামেশন ফল ইকুয়াল টু লাস্ট আরএল মাইনাস ফার্স্ট আরএল। তো ওকে, আমরা ভিএস গুলা যোগ করে পাইতেছি 5.645, এফএস গুলো যোগ করে পাইতেছি 8.065, রাইজ গুলো যোগ করে পাইতেছি 3.610, ফল গুলো যোগ করে পাইতেছি 6.030, আর ফার্স্ট আরএল আমাদের 100, লাস্ট আরএল আমাদের 97.580। তাহলে আমাদের বিএস 5.645 থেকে আমরা যদি এফএস 8.065 বাদ দিই আমরা পাইতেছি -2.420। একইভাবে আমাদের রাইস 3.610 থেকে যদি আমরা 6.030 ফল বিয়োগ করি আমরা পাইতেছি -2.420। একইভাবে আমাদের লাস্ট আরএল হচ্ছে 97.580 বিয়োগ আমাদের ফার্স্ট আরএল হচ্ছে 100, আমরা পাইতেছি ইকুয়াল টু -2.420। ওকে, আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। ওকে, আজকে ভিডিও পর্যন্তই। আমার সাথে কানেক্টেড হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আপনার যে কোনো মন্তব্য আমাদের কমেন্ট করে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং।